আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি দলীয় প্রার্থীর মনোনয়ন পেতে নওগাঁ শাহ শরীফ জিদ্দানী রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার মাঠে নামলেন জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। গতকাল বুধবার নওগাঁর হযরত শাহ শরীফ জিদানী রহমতুল্লাহ আলাই মাজার মসজিদে জোহরের নামাজ আদায় ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের শোডাউন, পথযাত্রা ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন তিনি। এ উপলক্ষে মাজার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শাসন করেছে, মানুষের ভোটের অধিকার হনন করেছে, জনগণের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করে কণ্ঠরোধ করেছিল। বাংলার মানুষ তার প্রতিদান তাকে দিয়েছে, মানুষকে খুন করে দেশ থেকে বিতাড়িত করেছে। খুনি হাসিনা আর কখনো বাংলার মাটিতে আসতে পারবে না। পথসভায় উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নুল আবেদিন মাহমুদ, বারুহাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, ডিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ফরহাদ আলী মাস্টার, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে যে আমরা একটা বড় একটি গণযোগাড়ন সৃষ্টি করতে চাই, আপনাকে সাথে নিয়ে, তারাশবাসীকে সাথে নিয়ে, এবং আমরা ওই আমাদের যে পবিত্র ভূমি আমাদের শাহ শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আপনাকে আমরা এই একটি দ্বার প্রান্তে পৌঁছে দিতে চাই। তাকে হ্যান্ডকাফ লাগিয়ে জেলখানায় দিয়ে দিল। সেলিম ভাই যখন জেলখানায়, তখন তার গর্ভধারিণী মা উনি মারা গেলেন।